ফাইবারে কাজ করতে হলে ফাইবারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের মেনে চলতে হবে। তো চলুন দেখে নিই সেই সম্পর্কে। ফাইবারে কাজ করতে হলে ফাইবারের টার্মস অফ সার্ভিসগুলো মেনে চলা খুবই বেশি ইম্পর্টেন্ট এই জন্যই বলছি, কারণ আপনি যদি ওদের টার্মস অফ সার্ভিসের বাইরে যে কোনো কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি যদি ওদের টার্মস অফ সার্ভিসের বাইরে যে কোনো কাজ করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট উইথাউট অ্যানি ওয়ার্নিং ওরা পার্মানেন্টলি ব্লক করে দিতে পারে, এবং সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ওদের সাথে কন্ট্যাক্ট করে এই অ্যাকাউন্টটা রিওপেন করতে পারবেন না। ইভেন আপনি যত বড় সেলারই হন না কেন, আপনি লেভেল 2 সেলার হন, আপনি টপ রেট সেলার হন, আপনার মাধ্যমে ওরা যতই রেভিনিউ আর্ন করে থাকুক না কেন, আপনি যদি টার্মস অফ সার্ভিসের বাইরে যে কোনো কাজ করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ওরা ডিসেবল করে দেবে। আমরা যদি একটু fiverr.com এর একদম নিচে চলে যাই তাহলে আমরা এখান থেকে ফাইবারের টার্মস অফ সার্ভিসগুলো পেয়ে যাব। আপনি এখান থেকে ওদের সমস্ত টার্মস অফ সার্ভিসগুলো পড়ে নিতে পারেন। সো মেনলি ফাইবারের 3টা রুলস মেনে চললে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার পসিবিলিটি একদম কমে যাবে। আমি স্টেপ বাই স্টেপ রুলসগুলো বলতেছি। তার আগে একটু বলে নিই, ফাইবারে অনলাইন থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ফাইবার তাদের অনলাইন সেলারকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, এবং যারা অনলাইন থাকে সেসব সেলারের গিগগুলা ওরা অনেক বেশি বুস্ট করে থাকে। ইভেন যারা বায়ার আছে তারাও অনলাইন সেলারই অলওয়েজ খুঁজে থাকে, কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে। আপনি সেলার হয়তো বাংলাদেশ থেকে কোনো সার্ভিস সেল করতেছেন, আপনার বায়ার সে হতে পারে ইউএসএ, হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে কানাডা, বা যে কোনো কান্ট্রির হতে পারে। সো আপনার টাইম জোন এবং তার টাইম জোন কিন্তু ডিফারেন্ট। সো তারা হয়তো বা তাদের ওয়ার্কিং আওয়ার, তাদের অফিস আওয়ার অনুযায়ী আপনাকে নক দিচ্ছে, আপনি এখানে ঘুমাচ্ছেন। সো আপনি দেখা যাচ্ছে 3-4 ঘন্টা পরে উঠে সেই নকটা দেখলেন, ততক্ষণে কিন্তু তার দেখা যাচ্ছে অর্ডার দিয়ে চলে যাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সো এইটা যেন না হয় এর জন্য ফাইবার একটা মোবাইল অ্যাপস আছে। আমরা মোবাইল অ্যাপসটাকে যদি লগ ইন করে থাকি সেক্ষেত্রে আপনি মোবাইল অ্যাপসের নোটিফিকেশন পাবেন। আপনি ঘুমাতে থাকলে বা আপনি কোনো কাজে থাকলে আপনি মোবাইল অ্যাপসের মধ্যে নোটিফিকেশন পাবেন। সেখান থেকে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে বাইরের সাথে যে কোনো ধরনের কমিউনিকেশন, যে কোনো ফাইল সেন্ড করা, রিসিভ করা, অর্ডার নেওয়া, ইভেন অর্ডার ডেলিভারি করা, অর্ডার ক্যান্সেল করা, ইভেন পেমেন্টও আপনি মোবাইলের মাধ্যমেই অপারেট করতে পারবেন। সো আপনাকে 24 আওয়ার্স অনলাইন থাকতে হবে ফাইবার অ্যাপসের মাধ্যমে। ইভেন যখন বায়াররা নক করেন ওরাও কিন্তু চায় যে যেই সেলারটা অনলাইনে আছে তাদেরকে খুঁজে, তাদের সাথে কথা বলে, তাদের একজন বায়ার তার যে কাজটা দরকার সেটাও সেলারকে বোঝা দিতে পারে, বা সেলার কি ভাবতেছে বা সেলারের আইডিয়াটাও তারা বুঝতে পারে, নিগোশিয়েট করতে পারে, পোর্টফোলিও দেখতে পারে, ফাইনালি অর্ডার প্লেস করে তারা চলে যেতে পারে, এবং যেই টাইমে আপনার অর্ডারটা শেষ হবে তখন এসে অর্ডারটা বুঝে নিতে পারে। সো অনলাইন থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখন আসি ফাইবারের 3টা মেন রুলসে। প্রথমে হচ্ছে আপনাকে একটা সেম ডিভাইস থেকে ফাইবার অপারেট করতে হবে, একটা সেম ল্যাপটপ বা ডেস্কটপ এবং একটা সেম মোবাইল। ফাইবারের বিষয়টা এমন না যে আপনি যে কোনো জায়গা থেকে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন যে কোনো পিসি থেকে। যে আমরা যেমন ফেসবুক যে কোনো জায়গা থেকে ইউজ করি, আমরা আমাদের ভার্সিটিতে যাই, আমাদের অফিসে যাই, আমরা যে কোনো লাইব্রেরিতে যাই, সেখান থেকে আমরা ফেসবুকটা ব্রাউজ করতে পারি। বাট ফাইবারের ক্ষেত্রে এটা করা যাবে না। ফাইবারের ক্ষেত্রে একটা ফিক্সড কম্পিউটার বা একটা কম্পিউটার বা সেটা ডেস্কটপ বা ল্যাপটপ হতে পারে, এবং একটা ফিক্সড মোবাইল ডিভাইস থেকে আপনাকে ফাইবারটা অপারেট করতে হবে। সেক্ষেত্রে কথা আসতে পারে যে আমার যদি ল্যাপটপ নষ্ট হয়ে যায় বা ল্যাপটপটা হারায় যায়, মোবাইলটা যদি হারায় যায়, সেক্ষেত্রে আপনি নতুন ল্যাপটপ বা নতুন মোবাইল কিনলে তো ওইখান থেকে লগ ইন করতেছেন, আপনার তখন তো আগের পিসি থেকে আপনি লগ ইন করতেছেন না। তো তখন নতুন পিসিটা ইউজ করা শুরু করবে এবং ফাইবার ওইটার ম্যাককে তখন ট্রেস করা শুরু করবে। তখন আপনি যদি ওই নতুনটা থেকে আবার লগ ইন এবং ফুল কন্টিনিউ করেন সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। সো ফাইবারের মেন কন্ডিশন হচ্ছে আপনাকে ফাইবার একটা নির্দিষ্ট ডিভাইস থেকে সবসময় অপারেট করতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে যে আপনাকে একটা ফিক্সড ওয়াইফাই লাইন ইউজ করতে হবে, এবং ওই ওয়াইফাইয়ের আন্ডারে আপনি 2টা আইডি ইউজ করতে পারবেন না। মানে একটা নেটওয়ার্ক থেকে আপনাকে একটা ফাইবার আইডি অলওয়েজ ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের সিনারিতে যেটা হয়, আমরা অলওয়েজ সবাই শেয়ার্ড লাইন ইউজ করি। সো এটাও খুব একটা প্রবলেম না, আপনি চাইলে রিয়েল আইপি দিয়ে ইউজ করতে পারেন। বাট আপনি যদি শেয়ার্ড লাইন ইউজ করে থাকেন সেক্ষেত্রেও প্রবলেম হবে না। আপনি একটা ফিক্সড রাউটার, আপনার বাসায় যে রাউটার আছে সেই ফিক্সড রাউটার থেকে আপনি আপনার ওয়াইফাই দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টটা অপারেট করবেন।
এক্ষেত্রে আরেকটা যেটা প্রবলেম হয়, আমরা অনেকেই বাংলাদেশে মেসে থাকি বা একই ফ্যামিলিতে আমরা হয়তো 2জন ফাইবার ইউজ করি। সেক্ষেত্রে আপনাকে 2টা আলাদা আইএসপিতে লাইন নিতে পারেন, খুবই বেটার হয়। 2টা আলাদা আইএসপিতে লাইন নিয়ে 2টা আলাদা রাউটার থেকে 2টা ডিভাইস আপনি অপারেট করতে পারবেন। কোনোভাবেই একটা নেটওয়ার্কের আন্ডারে 2টা ফাইবারে লগ ইন থাকা যাবে না বা কাজ করা যাবে না। আপনি যদি বাইরে যান সেক্ষেত্রে আপনি মোবাইল অ্যাপসে মোবাইল ডাটা ইউজ করতে পারেন, দিয়ে মোবাইল ডাটার মাধ্যমে আপনি ফাইবার অ্যাপসটাকে অপারেট করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট বাসায় বা অন্য কোথাও গেলে একটু আমাদের সাবধান থাকতে হবে যেন একই নেটওয়ার্কের আন্ডারে 2টা ফাইবার আইডি ইউজ না হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। থার্ড রুলস হচ্ছে আপনি আপনার বাইরের সাথে ফাইবারের মধ্যেই কন্ট্যাক্ট করতে হবে, ফাইবারের মধ্যে সমস্ত ধরনের কমিউনিকেশন করতে হবে। আপনি ফাইবারের বাইরের সাথে কোনো ধরনের কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। দ্যাট মিনস আপনি ফাইবারে বায়ারকে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপ আইডি, ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস কোনো কিছু শেয়ার করা যাবে না। আপনি ফাইবারের চ্যাটিংয়ের মাধ্যমে বাইরের সাথে কথা বলতে পারেন, বা ফাইবার এখন ভিডিও চ্যাট অপশন অ্যাড হয়েছে, আপনি ফাইবারের ভিডিও চ্যাটের মাধ্যমে বাইরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কাজ বুঝে নিতে পারেন। বাট ফাইবারের বাইরে কখনোই কোনো ধরনের কন্ট্যাক্ট করার জন্য কোনো ইনফরমেশন শেয়ার করা যাবে না। যদি করে থাকেন তাহলে সেটা তারা খুঁজে পেলে আপনার অ্যাকাউন্টটা ওরা ডিসেবল করে দেবে। ওকে, এই ক্ষেত্রে নর্মালি অনেকেই করে যে ফাইবারের একটা তো চার্জ আছে, ফাইবারে যে আমরা যারা কাজ করি ফাইবারের 20% চার্জ ওরা কেটে নেয়। দ্যাট মিনস আপনি যদি $100 কোনো অর্ডার কমপ্লিট করেন, আপনাকে $20 ফাইবার কেটে নেবে এবং $80 আপনি পাবেন। সো অনেকে এইটা সেভ করার জন্য বায়ারকে বাইরে নিয়ে আসার জন্য অনেক সময় কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করে থাকে। সো ফাইবারটা র্যান্ডমলি চেক করে এবং কিছু ওয়ার্ড আছে আপনি এটা ফাইবারে ইউজ করতেই পারবেন না, যেমন পে শব্দটা আপনি ওইখানে লিখতেই পারবেন না, আপনাকে ওইখানে ওয়ার্নিং দেবে। আপনি ইমেইল বা স্কাইপ এই ওয়ার্ডগুলো আপনি ফাইবারে মেসেজে লিখতে পারবেনই না। এছাড়াও কিছু জিনিস থাকে, কিছু চোরামি বুদ্ধি থাকে, যেমন আমি যদি ফাইবারে বায়ারকে ডেলিভারি দিই, কোনো আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমি যদি জিপ করে দিই, অথবা আমি গুগল ড্রাইভে আপলোড করে আমি যদি বায়ারকে সেই লিঙ্কটা দিই, এইভাবে করা যায়। বাট র্যান্ডমলি চেক করতে যদি কোনো দিন ফাইবারে ধরতে পারে তখন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। সো এটা কখনোই উচিত না। আপনি ফাইবারের মাধ্যমে কাজ করবেন, আপনি অলওয়েজ ট্রাই করবেন ফাইবারের মাধ্যমে কমিউনিকেশন করার এবং ফাইবারের মাধ্যমে অর্ডারগুলো কমপ্লিট করার। এক্ষেত্রে বায়ারদেরও একটা চার্জ থাকে, কারণ ফাইবারে যে বায়ারটা অর্ডার করতেছে তার কাছ থেকে ফাইবার একটা চার্জ নেয়, এবং যে সেলার কাজটা কমপ্লিট করতেছে তার কাছ থেকেও ফাইবার চার্জ নেয়। অনেক সময় বায়ারও অফার করে যে এইটা আমার কন্ট্যাক্ট নাম্বার, তুমি আসো আমার সাথে বাইরে হোয়াটসঅ্যাপে কথা বলো বা স্কাইপে কথা বলো, অথবা ডেলিভারির সময় বলে যে তুমি আমাকে এই ইমেল অ্যাড্রেসে ডেলিভারিটা করে দাও। এইটা কখনোই করা যাবে না। এক্ষেত্রে আপনি বায়ারকে ডিরেক্ট বলে দেবেন যে এটা ফাইবারের টার্মস অফ সার্ভিসের বাইরে, এটা আমি করতে পারবো না। যদি আপনি বায়ার দিয়ে থাকেন সেক্ষেত্রে প্রবলেম নেই বায়ারের। বাট আপনি যদি সেখানে কোনো হ্যাঁ সূচক কিছু বলে থাকেন, বা যদি বলে থাকেন হ্যাঁ ঠিক আছে আমি মেইল করে দিচ্ছি বা এরকম কোনো কিছু, এটা খুঁজে পেলে কিন্তু ওরা আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে। তো এটা আমরা কখনোই করতে যাব না। অনেক সময় যেটা হয় যে আমরা কোনো একটা বায়ার পুরনো হয়ে গেছে, ওর সাথে আমি অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলছি, প্রায় 1-1.5 বছর ধরে আমি কন্টিনিউ তার সার্ভিস দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা হয় যে তার একটা বিজনেস কার্ড ডিজাইন হয়তো আমি করছি, বা তার একটা ফ্লায়ার ডিজাইন হয়তো আমি করছি, তো বিজনেস কার্ডে বা ফ্লায়ারে তো কন্ট্যাক্ট নাম্বার থাকেই, অথবা ইমেল অ্যাড্রেস থাকে। সো চাইলে তখন আপনি একজন ভালো বন্ডিং বায়ারের সাথে আপনার হয়ে যাবে, তখন আপনি চাইলে ওই বায়ারটাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে পারেন বা তাকে অফার করতে পারেন। সেক্ষেত্রে সাবধান থাকা লাগবে যেন কখনোই সে এসে ফাইবারে কখনো মেসেজে এটা না বলে ফেলে। সেক্ষেত্রে অলওয়েজ কমিউনিকেশনটা ফাইবারের বাইরেই করবেন এবং ফাইবারের বাইরে পেমেন্ট নেবেন, তাহলে আপনার একটা 20% যে কমিশন থাকে ফাইবারে সেটা তো বেঁচে যাবে, এবং সেটা একটা নির্দিষ্ট টাইম পরে যখন আপনার রিলেশনটা খুব ভালো আকারে বন্ডিংটা হবে আপনার বাইরের সাথে, তখন আপনি সেটা করতে পারবেন। ওকে, সো মূলত এই 3টাই ছিল ফাইবারের মেন রুলস, যে 3টা মেনে চলতে হবে। প্রথম হচ্ছে যে আপনাকে একটা সেম ডিভাইস থেকে অলওয়েজ ফাইবার অ্যাকাউন্টটা অপারেট করতে হবে, মাল্টিপল ডিভাইস থেকে বা র্যান্ডমলি এগুলো চেঞ্জ করা যাবে না। একটা ফিক্সড ওয়াইফাইয়ের আন্ডারে আপনাকে ফাইবার আইডি ইউজ করতে হবে, যে কোনো নেটের আন্ডারে যে ফাইবার আইডিটা লগ ইন করে ইউজ না করাটাই বেটার। এবং থার্ড হচ্ছে যে কোনো বায়ারের সাথে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করা কখনোই, অলওয়েজ ফাইবারের মধ্যে অর্ডার নেওয়া এবং ফাইবারের মাধ্যমেই ডেলিভারি এবং পেমেন্ট নেওয়া। তো এই 3টা রুলস মেনে চললে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার পসিবিলিটি খুব কমে যাবে। সো আমরা দেখে নিলাম ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন।